আমি এর মতো একটা মোটিভেশনাল গল্প বলি, ছোট্ট একটা গল্প আর কি। সেটা হচ্ছে যে দুই বন্ধু আর কি, হ্যাঁ, দুই বন্ধু। সো সেই দুই বন্ধু খেলতেছে। তো খেলতে খেলতে দেখা গেছে কি সেই দুই বন্ধু একটা দূরের গ্রামে চলে গেছে। খেলতে খেলতে ঘুরি টুরি উড়াতে উড়াতে তারা একটা দূরের গ্রামে চলে গেছে। তো গ্রামে চলে গেছে, গ্রামে চলে যাওয়ার পরে ঘুড়ি খেলতে খেলতে তো এক বন্ধু যে একটু বড় আর কি, ধরেন এক বন্ধু হচ্ছে গিয়ে 10 বছর বয়স, আর এক বন্ধুর 6 বছর বয়স এরকম। তো যে বড় আর কি, সে খেলতে খেলতে ঘুড়ি উড়াতে উড়াতে পিছিয়ে যেতে যেতে সে একটা কুয়ার ভিতরে পড়ে গেছে। একদম একটা ডিপ একটা কুয়া, সেই কুয়ার ভিতরে পড়ে গেছে। আর ছোট যে আছে 5-6 বছর যার বয়স, সে তো এটা দেখতেছে। তো দেখে এখন সেই বন্ধুকে কেমনে বাঁচাবে? আর ওই গ্রামে আশেপাশে যেখানে খেলতেছে কোনো মানুষ নাই, দূর দূরান্তে কোনো মানুষ নাই, কেউ কাউকে দেখা যাচ্ছে না। তো সে কি করবে? সে কি আলটিমেটলি তাকে উঠাবে নাকি কাউকে ডাক দিবে, কিভাবে কি করবে? তো সেই ফ্রেন্ড, মজার ব্যাপারটা হচ্ছে এরকম, দেখলো পাশে বড় একটা রশি আছে, সেই রশিটা দিয়ে যেটা দিয়ে বালতিতে পানি উঠায়। তো সে ওইটাকে ফালাইছে, এবং ফালানোর পরে বড় বন্ধু যেটাকে, তাকে বসতে এটা ধরে উঠো, চেষ্টা করো। এবং সে টান দিচ্ছে টান দিচ্ছে টান দিচ্ছে। তো বুঝতেই পারতেছেন 6 বছর বয়স তার কি শক্তি, এবং 10 বছর বয়স তার থেকে বড়, মানে সবকিছু মিলায় না। তো ডানে বামে মানে সে আর কোনো কিছু বুঝতেছে না, সে শুধু তাকে টান দিয়ে উঠাচ্ছে, টান দেওয়ার চেষ্টা করছে, টান দিচ্ছে টান দিচ্ছে টান দিচ্ছে। তো টান দিতে 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 ওই বড় যে আছে সেও ধরে রাখছে, এবং খুব কষ্ট করে একটা পর্যায়ে তাকে উঠাই ফেলছে। তো যাই হোক, উঠাইছে দুই বন্ধু। তো দুই বন্ধু উঠানোর পরে এখন গ্রামে তো ভাবছে যে মানে যদি গ্রামে যায় বলে তখন কি হবে না হবে, এরকম একটা তাদের একটা টেনশন ছিল। তো যখন গ্রামে গেছে, গ্রামে যাওয়ার পরে যখন সবাইকে বলতেছে আর কি, তো এই কথা কেউ বিশ্বাসই করে নাই, যে তুমি 6 বছরের একটা ছেলে, তো তুমি কিভাবে তার উঠাবা, এটা কেউ বিশ্বাসই করতে চায় না। তো এখন মুশকিলে পড়ছে যে কি জন্য সবাই মানে কেন এটা বুঝতে চায়নি বা এরকম কি হয়েছে না হয়েছে। তো সে এখানে একটা খুব মানে একজন জ্ঞানী একজন থাকে না, প্রত্যেকটা গ্রামে যে একজন মোড়ল বা জ্ঞানী একজন মানুষ থাকে, যার কাছে সবাই যায় এবং সবাই মোটামুটি সব গল্প শেয়ার করে অথবা বিভিন্ন সলিউশন নেয়, তার কাছে গেছে। তো তার কাছে যাওয়ার পর সে ঘটনা মানে এক্সপ্লেইন করছে। তখন সে সব গ্রামের সব মানুষকে ডাকছে। তো ডাকার পরে তখন বলতেছে যে গ্রামের মানুষরাও বলতেছে যে দেখেন তো, হ্যাঁ, যে চাচা এ কি বলতেছে, এ নাকি ওকে উঠায় টান দিয়ে উঠাইছে, কি বক বক করতেছে বোকার মতো বাচ্চা। তো তখন সেই বলতেছে যে ওরা তো ঠিকই বলতেছে। বলছে কিভাবে ঠিক বলছে? বলে যে হ্যাঁ, ও তো ঠিক বলছে। তো ও তো বলতেছে, বলে কিভাবে সম্ভব? বলে তো ও তো বললে কিভাবে সম্ভব, টেনে উঠাইছে বড়জনকে। তো তখন যে ওই যে যে বাকি বয়স্ক মানুষ, তো এরকম একজন, সে বলতেছে যে আসলে ব্যাপারটা এটা না যে সে এটাতে কিভাবে তাকে উঠাইছে বা কিভাবে সে এটা কাজটা করছে, এটা কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে সে এটা কেন করতে পারছে। তো তখন সবাই একটু কনফিউজ, কেন করতে পারছে মানে? বলতেছে যে যখন সে তার বড় ফ্রেন্ডটা কুয়াতে পড়ে গেছে এবং এই কুয়া থেকে তাকে উঠাবে, তো সেই সময় সে ডানে বামে হেল্পের জন্য তাকাইছে। তো তখন তার মাথায় কিন্তু আর কিছু ছিল না যে মানে সে কি করবে এবং কিভাবে বাঁচাবে। তার মাথায় শুধু একটা জিনিসই ছিল যে ওকে বাঁচাতে হবে, ওকে বাঁচাতে হবে, ওকে টানতে হবে। এবং ও টানা শুরু করছে এবং ও টানছে, কারণ একটাই, যে ওখানে আসলে বেসিক্যালি কেউ ছিল না এটা ওই ছোট বাচ্চাটাকে বলার জন্য যে তুমি এটা করতে পারবা না। তো এটা হচ্ছে গিয়া মোরাল আর কি, যেখানে কেউ ছিল না যে ওকে বলবে তুমি এটা করতে পারবা না। ইভেন ও নিজেও নিজেকে এটা বলে নাই যে আমি মনে হয় এটা করতে পারবো না বা আমিও করতে পারবো না। তো এইখানে নেগেটিভিটির একটা বড় রোল আছে। এটা আমি জাস্ট এই গল্পটা বলতে চাচ্ছিলাম যে নেগেটিভিটির বেশ বড় একটা ইম্প্যাক্ট আছে। তো এই যে একটা ব্যাপারটা না, এই জিনিসটাই প্রথম ধ্বংসের কারণ, যে আমি কি পারবো বা এটা কি আমার দ্বারা হবে, এই জিনিসটা কখনো থাকা যাবে না। সবচেয়ে প্রধান কথা হচ্ছে এইটা।